নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বড়দিনের স্পেশাল কেক করে দেখাবো, অরেঞ্জ কেক। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি চিনিটা আগে গুঁড়ো করে নেব। এখানে আমি 2 কাপ চিনি দেব। 2 কাপ চিনি মিক্সির মধ্যে দিয়ে সবার প্রথমে চিনিটা গুঁড়ো করে এক সাইডে রেখে দেবো। দেখুন এখানে আমি কমলা লেবু নিয়েছিলাম। কমলা লেবুটা গ্রেট করে নেব। কমলা লেবুর যে খোসাটা আছে সেটা গ্রেট করে নেব। এটা কিন্তু সাদা অংশটা গ্রেট করব না, নইলে তেতো ভাবটা লাগবে। এটা হলুদ অংশটা গ্রেট করে নেব। দেখুন এভাবে গ্রেট করে আমি রেখে দেবো এক সাইডে। এরপর একটা বাটির মধ্যে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা সবার প্রথমে দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর এখানে আমি সাদা তেল, দই, এখানে আমি দই 1 কাপ দেবো, সাদা তেল 1.25 কাপ দেবো, আর অরেঞ্জ জুস দেবো। এখানে আমি 2টো অরেঞ্জ প্রথমে আমি ভালো করে জুস বার করে নিয়েছিলাম। 2টো অরেঞ্জের থেকে আমার 1.5 কাপের মতন অরেঞ্জ জুস বার হয়েছিল। সেই অরেঞ্জ জুসটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেবো হ্যান্ড বিটার দিয়ে। আর যে অরেঞ্জটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি ফেটাবার পর এখানে আমি এরপর উপকরণগুলো ব্যবহার করব। দেখুন উপকরণগুলো আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। এখানে আমি ময়দা দেবো 5 কাপ। 2 কাপ চিনির মধ্যে 5 কাপ ময়দা লাগবে। দেখুন এখানে আমি 5 কাপ ময়দা দিয়ে দিলাম। 5 কাপ ময়দা দেওয়ার পর এরপর দেবো আমি বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার দেবো 1.5 চামচ। দেখুন আপনারা ভালো করে দেখে নিন, এই 1 চামচ আর এটা দিলাম 1/2 চামচ। এরপর খাবার সোডা দেবো, দেখুন 1/4 চামচ, মানে 1/2 চামচের থেকেও অর্ধেক। এরপর আমি ভালো করে সেটা চেলে নেব। আপনারা যখনই কেক তৈরি করবেন বন্ধুরা, আগে ময়দা, বেকিং পাউডার, খাবার সোডা ভালো করে চেলে নেবেন। এরপর আমি সামান্য পরিমাণে নুন দিলাম। নুন দেওয়ার পর আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে আমি কেকটা ফেটিয়ে নেব। দেখুন এভাবে আমি কেকটা হালকা হাতে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি এখানে ড্রাই ফ্রুটস দিতে চান তাহলে এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি এখানে কিন্তু সিম্পল অরেঞ্জ কেক বানাবো। এখানে আমি কোনো কালার দেবো না। আপনারা যদি চান এর মধ্যে একটু কালার দিতে পারেন, অরেঞ্জ কালার। এরপর যে বাটির মধ্যে আমি কেকটা তৈরি করব, আমি সেই বাটিটা নিয়ে নিয়েছিলাম। এরপর এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল ভালো করে বাটির গায়ে লাগাবার পর এখানে আমি শুকনো ময়দা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা এই প্রসেসটা বাটার পেপার দিয়েও করতে পারেন। দেখুন এভাবে আমি ময়দা দেওয়ার পর পুরো গাটা লাগিয়ে নেব। বন্ধুরা শীতের সময় কেক তো অনেকে খান, আজকে আপনাদের জন্য আমি একদম অরেঞ্জ কেক দেখালাম। এই কেকটা এত সুস্বাদু, এত টেস্টি, আপনারা বন্ধুরা একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। দেখুন এরপর আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো কেকের বাটিটার মধ্যে। দেখুন এভাবে ঢালার পর আমি ভালো করে হাত দিয়ে আমি যে ভিতরে এয়ার বাবলস আছে সেটা বার করে নেব। দেখুন এভাবে একটু হালকা হাতে থ্যাপ করে নেব। এখানে আমি ডেকোরেশন করব অরেঞ্জ দিয়ে। দেখুন এভাবে আমি কমলা লেবুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা ভালো করে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারেন বা চেরি, কিশমিশও দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি দেখলাম আজকে অরেঞ্জ কেক তৈরি করছি, সেই জন্য পুরোটাই আমি কমলা লেবু দিয়ে ডেকোরেশন করব। দেখুন এভাবে আমি পুরো ডেকোরেশন করে দিলাম। আমি আগের থেকে একটা কুকারে বসিয়ে রেখেছিলাম। কুকারের মধ্যে আজ আমি কেকটা তৈরি করব। দেখুন কুকারটা আমি গরম করে রেখেছিলাম 5 মিনিটের মতন। এরপর আঁচটা সিম করে আমি কেকটা বসিয়ে দিলাম কুকারের মধ্যে। দেখুন আমি বসাবার পর হুইসেলটা খুলে নিয়েছিলাম। 1 ঘন্টার মতন আমি কেকটা বেক করে নিয়েছি। দেখুন 1 ঘন্টা পর আপনাদেরকে ফুলে দেখাচ্ছি কেকটা আমার কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন আমি একটা কাঠি দিয়ে কেকের গাটা আমি দেখে নিচ্ছি কেকটা আমার হয়েছে না হয়নি। দেখুন কেকের গায়ে, কাঠির গায়ে একটু কেক লাগেনি। দেখুন বন্ধুরা এরপর আমি কেকটা তুলে নেব। বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি, যখন আপনারা কেক মাইক্রোওভেনে করুন বা কড়াইয়ে, কুকারে, যেসের মধ্যে আপনারা কেক করেন, কেকটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নেবেন। এখানে কিন্তু একটা কাপড় ঢাকা দিয়ে দেবেন। কাপড় ঢাকা দিলে কি হবে, কেকটা কিন্তু একদম সফট হবে। দেখুন এরপর আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা করার পর আমি কেকটা এরপর কেটে আপনাদেরকে দেখাবো। কেকটা এত সুন্দর সফট হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে দিলাম। আপনাদেরকে এরপর কেটে দেখাচ্ছি আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে, একদম স্পঞ্জ।
দেখুন এভাবে আমি কেকটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা তো দেখলে বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। বন্ধুরা, আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোন এপিসোডে।